হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন বাদে, মানে অনেক দিন প্রায় বলতে 3-4 দিন বাদে ভিডিও দিচ্ছি আবার। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় চলে এসেছি। এটা মানে আমাদের আরেকটা স্বপ্ন পূরণ হতে চলেছে, হ্যাঁ তাই না? হ্যাঁ, তো এটা বলতে পারো আমাদের একটা স্বপ্ন। তো এই যে বলে না, কথায় আছে যে একটু একটু করে স্বপ্ন পূরণ করতে হয়, তো সেই পথেই আমরা চলছি যে একটু একটু করে আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করছি। আর সেটার জন্যে আমরা চলে এসেছিলাম এখন হচ্ছে টালি কিনতে, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি টাইলসের হ্যাঁ, দোকানে। টাইলসের দোকানে গেছিলাম আমরা। যার জন্য এটা আসলে বলে নি, এটা হচ্ছে বামনগাছিতে। হ্যাঁ আমি একটা কাজে ওখানে গেছিলাম একদিন, হ্যাঁ, তো তো সেই সময় এখানে সেখানে একটা একটা দোকানে দোকানে দেখছিলাম। গেছিলাম দেখতে তো যে এখানে অনেক রকমের ডিজাইন উনি দেখাচ্ছিলেন, বাট আমার পছন্দ কিছুই হ্যাঁ, হচ্ছিল মানে না, কারণ আমাদের কোনোটাই পছন্দ হচ্ছিল একটু না। ওই দুই অন্যরকম একটা ভাবছিলাম পছন্দ আমি। হয়েছিল, কিন্তু সেইভাবে নয়। হ্যাঁ, তো কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যেটাকে ভাবছিলাম, মানে মাথায় যেটা ছিল, যেরকম চাইছি, তো হুম, সেরকম এখানে কিছু দেখছিলাম না। আর কিছু হ্যাঁ, কিছু পেয়েও ছিলাম, এমন নয় পাইনি একদমই। তবে সেগুলো দেখেও ঠিক যে একটা দুই পছন্দ একটা হচ্ছিল না। পেয়েছিলাম, তো সেটা ঠিক মানে ওই কথায় আছে না যে মনের মতন ঠিক হচ্ছিল না, মানে সিমিলার কিছুটা হচ্ছে। তবে দাদা অনেক হেল্প করছিল, দাদা হ্যাঁ অনেকক্ষণ ধরে দেখাচ্ছিল যে এটা না ওটা, মানে যদি কোনোটা ভালো লাগে। হ্যাঁ, তো মোটামুটি সব কটা ডিজাইনই ওখানে ওই দেখেছিলাম। একটা কথায় আছে না যে তুমি যদি মনে মনে একটা কিছু ভেবে যাও, তো সেটা যদি না হয় না, তুমি মন থেকে কিছুতেই স্যাটিসফাইড হবে না। তবে এই ওয়ালটা দেখার পর আমি দেখলাম যে এখানে কিছু প্রিমিয়াম কোয়ালিটির আছে টাইলস, কিন্তু হ্যাঁ ব্যাপার হচ্ছে এখানে যেগুলো আছে সেগুলো মানে ওই কটাই, মানে ওর হ্যাঁ থেকে বেশি হ্যাঁ, ভ্যারাইটি ওর ওনাদের থেকে কাছে বেশি নেই। কিছু তো ভ্যারাইটি যার নেই। জন্যে আসলে যেখানে যেমন আর কি, ওখানে হ্যাঁ, সেরকমই বিজনেস তো হয় সেখানে। ওইখানে না, ওখানে হয়তো এরকম ধরনেরই জিনিস বেশি চলে, তো সেই কারণেই হচ্ছে একদমই, ওরকমই তো রাখে তারা। সেই কারণে যেটা সেল হবে মানুষ সেটাই রাখবে, স্বাভাবিক ব্যাপার। একদম। তো আমি ওখানে দেখে ওইগুলো খুব একটা হ্যাঁ পছন্দ করতে পারলাম না, যদিও আমার কিছু কিছু কয়েকটা ভালো লেগেছিল। হ্যাঁ তো হ্যাঁ, ওখান থেকে আমি চলে গেছিলাম আরেকটা জায়গায়, সেটার তোমরা কথা আমি এর তোমাদের পরেই পরে দেখতে দেখাবো। পাবে। তো যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি নিয়েছি, তো এই যে সেটা এগুলো বেশ উডেন ফিনিশের মধ্যে দেখাচ্ছিল, হ্যাঁ, তো মানে দাদার কাছে ভালো হ্যাঁ, এই কোয়ালিটি ভালো। উডেন ফিনিশ বলতে এগুলো মানে যদি তুমি ব্যালকনি হয় ব্যালকনির ফ্লোরে দিতে হ্যাঁ, পারো। ব্যালকনির ফ্লোরে দিলে উডেন ফিনিশ খুবই সুন্দর এইটা লাগে। খুব ভালো লাগছিল হ্যাঁ, আমার। এটা এটা আমাদের 2 ফুট একটা বাই 2 পছন্দ ফুটের হয়েছে। একটা হ্যাঁ টাইল ছিল যেটা, বা এটাও ভালো লাগছিল। হ্যাঁ তো এগুলো ফ্লোরের জন্য ভালো কালেকশন আছে, আমি দাদার কাছে হ্যাঁ, দেখলাম। তো তো আমরা তো এখন যেহেতু ফ্লোরের তো পুরো কাজটা করাচ্ছি না, তো সেই কারণে পছন্দ হয়েছিল, কিন্তু আমরা সেইভাবে ওগুলোকে মানে ফাইনাল করিনি আর কি। তো দেখছিলাম একটুখানি তো ঘুরে ঘুরে। আমাদের কতটা কাজ হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, সেটা এখনো কমপ্লিট হতে দেরি আছে। হ্যাঁ, তো যতটুকু যতটুকু তো কাজ হচ্ছে কাজ তো ততটুকু। শুরু হয়ে গেছে, তোমরা অলরেডি দেখেই নিয়েছো জামা ষষ্ঠীর ব্লগে, তোমাদেরকে আমি একটুখানি ক্লিপ দেখিয়েছিলাম হ্যাঁ, যে যেটা কি হচ্ছে। ভাঙাচোরার কাজ আর কি। হ্যাঁ, তো তো এরপরে তোমাদেরকে সেকেন্ড পার্ট হয়তো মানে এরপরের ভিডিও আসবে যে কি কাজ হলো কি না হলো, কতদূর হলো। অবশ্যই। তো এখানে এই টালিগুলো খুব ছোট ছোট আর খুব কমন, মানে অনেকের বাড়িতে অনেক ইউজ করেছে, আমি হ্যাঁ, দেখেছি, এইগুলো বা সিমিলার ছোট থেকে দেখতে টাইপসের দেখতে বড় এরকম হয়েছি। কিছু। The next day. তো ওখানে যেহেতু আমাদের মানে মোটামুটি আমরা কোনো কিছুই ফিক্সড করতে পারিনি, তো আমরা তারপরের দিন বেরিয়ে পড়েছিলাম আর কি অন্য একটা দোকানের উদ্দেশ্যে। তো সেখানেই যাচ্ছিলাম, তো যেতে যেতে এই যে এটা হলো উল্টোডাঙার কাছে না? হ্যাঁ, উল্টোডাঙা হ্যাঁ, স্টেশনের উল্টোডাঙা স্টেশনটা পার স্টেশনের করলে, পাশেই। এটা উল্টোডাঙা স্টেশন পার করে খান্নার দিকে যেতে গেলে আমরা হ্যাঁ হ্যাঁ ওইদিকে যাচ্ছি আর কি। এই একটা ওয়াচ টাওয়ার, মানে একটা ঘড়ি একটা বানানো হয়েছে গীতাঞ্জলি ঘড়ি বলে। হ্যাঁ, এখন এটা সব জায়গায় কমন হয়ে গেছে, এখন হ্যাঁ, সব জায়গায় পাওয়া যায় কম তবে বেশি। আগের টালির দোকানটায় আমরা কিন্তু একটা কনসেপ্ট পেয়েছিলাম যে হ্যাঁ কিরকম আমরা চাইছি বা হ্যাঁ, কিরম খুঁজছি। চাইছি কি চাইছি তো না চাইছি। সেটার জন্য আরেকটা ডেস্টিনেশনে আমরা এখন যাচ্ছি, যেটা এই আর আমরা ব্রিজটা দেখছো। ব্রিজটা হচ্ছে আরজিকর ব্রিজ। না না, এটা আরজিকর আরজিকরের না, এটা রাস্তার হচ্ছে, ব্রিজটা না? এটা হচ্ছে তোমার খান্নার দিকে ও যাওয়ার ব্রিজ। সরি সরি, এটা হচ্ছে এটা খান্নার দিকে গৌরীবাড়ি যা। ব্রিজ। হ্যাঁ আর হ্যাঁ, এই হচ্ছে টাইলসের দোকানটা যেখানে আমরা চলে এসেছিলাম। তো বুঝতেই পারছো বিশাল ব্যাপার, আর গরমের মধ্যে যা কষ্ট হচ্ছিল, মানে কি প্রচুর বলবো। গরম। তো এই সময় প্রচুর গরম ছিল, মানে যেই সময় আমরা টালি কিনতে হ্যাঁ গেছি না। তো এই দোকানটায় কিন্তু প্রচুর ভ্যারাইটি, এবং এদের অনেকগুলো মানে স্টোর আছে, অনেকগুলো আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি আছে বলতে একদম, পারো। মানে একটাই হচ্ছে দোকান আর কি, কিন্তু একটা সত্যম, একটা দোকানটার শিবম, আর একটা সুন্দরম, হ্যাঁ, মানে এরকম এটা তিনটে তোমরা ওদের দেখলে পরপর যে দোকান শিবম আছে। হ্যাঁ টাইলস, বাট এরকম সত্যম শিবম সুন্দরম বলে হ্যাঁ টাইলস আছে, মানে 3টে টোটাল ওদের হ্যাঁ দোকান আছে। হ্যাঁ, তো ভেতরে অনেক বড় গোডাউন আছে, সেগুলো তোমাদের নিয়ে যাবো, তোমরা দেখতে পাবে। তো এখানে আমরা অনেক কিছুই দেখছিলাম, কিন্তু আমরা মানে ফিক্সড করেছি মনে মনে। তো তোমরা এটা কমেন্ট করে জানাও যে আমরা কোনটা কোনটা ফিক্সড করলাম, আর তোমাদেরকে তো পরের ভিডিওতে দেখাবোই যে কোনটা কি কাজ হচ্ছে না হচ্ছে। তোমাদের যদি অন্য কিছু ভালো লেগে থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর একদম, আমার এখানে বেশ কিছু কিছু টালি ভালো লেগেছিল, যেটা এইটা একটা বলতে পারো। এগুলো হচ্ছে ম্যাট ফিনিশের হ্যাঁ, মধ্যে, এটা ফ্লোর মানে করার জন্য বা কোনো অনেকে একটা ওয়াল করার জন্য খুব হ্যাঁ সুন্দর ওয়াল লাগবে। করার জন্য, বা অনেকের হয় না যে সামনে একটুখানি উঠান মতন আছে স্পেস একটুখানি, হ্যাঁ, সুন্দর করার তো জন্য, বা তারা এখানে এগুলো করতে পারে। এগুলো কিন্তু সবই প্রিমিয়াম কোয়ালিটি। হ্যাঁ,
তবে রেঞ্জ আলাদা আলাদা আছে, একদম মানে কোম্পানি আলাদা আলাদা আছে, ভীষণ গ্লজি মানে ফিনিশ এগুলো। তুমি দেখে বুঝতে পারবে না যে চিপ কোয়ালিটি কোনটা আছে আর প্রিমিয়াম কোয়ালিটি কোনটা আছে। তবে কোম্পানির ফেরে দামেও আছে, দাম সে তো অবশ্যই কম বেশি আছে। তবে এই ওপরের টালিগুলো এগুলো আমি অনেকগুলো টালি চুজ করছিলাম যেগুলো খুব হাই রেঞ্জের, মানে প্রায় 100 টাকার কাছাকাছি স্কোয়ার ফিট দাম আছে এগুলোর। তো এখান থেকে আমি অনেকগুলো টালি পছন্দ করব ভেবেই গেছিলাম, কারণ অনেকগুলো আমার পছন্দ হচ্ছিল আর কি। তবে একটা জিনিস মাথায় ছিল যে কি বানাবো, মানে কিরকম চাইছি, কোথায় কি করতে চাইছি। আমার একটু ডার্ক কম্বিনেশনটা বেশি ভালো লাগে, তো আমি এখানে ডার্কের অনেকগুলো ভ্যারাইটি দেখছিলাম। তো এখানে অনেকগুলো উনি বলছিলেন যে অ্যাকোয়া, মানে এরকম একটা ব্যাপারের উপর, অ্যাকোয়া ফিনিশ টাইপের এরকম কিছু একটা, তো বাথরুমে ইউজ করার জন্য খুব সুইটেবল, অনেকে ইউজ করেন আর কি। তো এখানে অনেক ভ্যারাইটির, অনেক কোম্পানির, বিভিন্ন রকম কোম্পানি, আমরা এটা ভেবে কাজারিয়া টাইলস থেকে শুরু করে সোমানি, আরো জনসন প্রচুর কোম্পানি টাইলস এখানে আছে। তো তোমরা শুধু টাইলস বলে না, এনারা স্যানিটারি মানে বিভিন্ন রকম বেসিন বলো, কোমোড বলো, বাথরুম অ্যাক্সেসরিজ সবকিছু ওনারা বিক্রি করেন। তো এখানে আমরা এইটা মাথায় রেখে হচ্ছে চুজ করছিলাম যে মানে কয়েকদিন কিছুদিন দেখলে পরে এরকম যেন না হয় যে কিছুদিন দেখছি মনে হচ্ছে না একই রকম, সেইটাই যেন না মনে হয়, না লাগে, মানে জিনিসটা অনেকে ওই জন্য আমরা একটুখানি ব্ল্যাক বা একটুখানি এরকম টাইপের মধ্যে চাইছিলাম যে একটুখানি হালকা হোক বা লাইট হোক, ওই সবুজ পিঙ্ক মেরুন এরকম টাইপের মধ্যে চাইছিলাম, যে দেখতে দেখতে পুরনো হয়ে যাচ্ছে সুন্দর। আমি একটা কথা বলতে পারি যে তোমরা যারা ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমাদের এখান থেকে অনেক টালি, অনেক ডিজাইন পছন্দ হবে, কারণ আমারও অনেক টালি পছন্দ হয়েছিল, যেগুলো দিয়ে আমার অনেক কিছু, কিন্তু অনেক টালি পছন্দ হলে তো হবে না, আসতে শুরু করেছে, মানে যেগুলো যেখানে করলে দেখতে ভালো লাগবে যে জিনিসগুলো। তো এখানে আমরা যাচ্ছিলাম ওনার গোডাউনের দিকে, মানে এইটা ভেতর দিয়ে যাওয়ার রাস্তা। তো এখানে অনেক রকম টালির ক্যাটাগরি লাগানো ছিল দেওয়ালে, ওই যেরকম হয় না মানে প্রসপেক্টাস টাইপের, যে তুমি দেখতে থাকো আছে। তো ওখানে থেকে বেরিয়ে আমরা দেখলাম, মানে এখান থেকে বেরিয়ে গোডাউনে যাচ্ছিলাম হচ্ছে যে গ্রানাইটের জন্য, মানে আমাদের ব্ল্যাক স্টোন বা গ্রানাইট বিভিন্ন রকম স্ল্যাব করতে যার যে ম্যাটেরিয়াল লাগবে সেইগুলো, মানে ওখানে অনেক রকমের মার্বেল ছিল। তো গোডাউনটা সত্যি অনেক বড়, তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। আমরা হেঁটে যাচ্ছি, তোমরা তাতেই বুঝতে পারছো যে কতটা বড়, এটা ক্রস করে তারপরে আরো পেছন দিকে আরো প্রচুর বড় বড় গোডাউন আছে। এই যে আমরা এখান থেকে বেরোচ্ছি, এখানে ওনার অনেকগুলো গাড়ি আছে যেগুলো দিয়ে খালি ডেলিভারি করা হয়। তো এই হচ্ছে পুরো গোডাউন, পুরো সব দিকে যা দেখতে পাচ্ছ, যতদূর মানে আমি দেখাতে পারছি আর কি এই ক্যামেরা লেন্সে, যে এই জায়গায় যত পাথর রাখা আছে সব ওনাদের, বুঝতে পারছো আশা করি সবই। তো এই জায়গায় অনেকগুলো গোডাউনই আছে পাশে সব মিলিয়ে, তবে ভেতরে এরিয়াটা অনেক বড়, হিউজ। তো যাই হোক, তো এখান থেকে আমরা আমাদের পাথর চুজ করে নিয়েছিলাম কি, কারণ আমাদের মিস্ত্রি আগে থেকে আমাদের এস্টিমেট দিয়ে দিয়েছিল যে এরকম মাপের এরকম ব্যাপার লাগবে, তো সেগুলোই আমরা বলছিলাম। আর আমরা এটাও দেখে নিলাম যে আমরা অ্যাকচুয়ালি গ্রানাইটটা কি দেব, সেটাও দেখে একদম মোটামুটি একটা ফিক্সড করেই নিয়েছিলাম। এটাও ঠিক, গ্রানাইটেরও কিন্তু অনেক রকম ভ্যারাইটিস হয়, মানে প্রচুর রকমের ডিজাইন হয়, প্রচুর কালার হয়, তো তার মধ্যেই তো চুজ করতে হবে না। তো গ্রানাইট কিন্তু বিভিন্ন কোয়ালিটিরও হয়, মানে কোয়ার্টজ অনেকে ইউজ করে থাকে স্ল্যাবের জন্য, তবে আমি কোয়ার্টজের থেকে বেশি গ্রানাইটটা প্রেফার করি, কারণ গ্রানাইটটা বেশি হার্ড হয়, টাফ হয়। তো বিভিন্ন জায়গায় গ্রানাইট এখন অনেকেই মানে ইউজ করছে, অনেকে ইউজ করে, অনেক কালার। আমাদের পার্সোনালি গ্রানাইটটা বেশি পছন্দের, তো আমরা সেই কারণে এখানে কিন্তু মার্বেলও নিয়ে যাওয়া হচ্ছিল, দেখতে পাচ্ছ ভেতরে গোডাউনে, মানে এখানে মানে অন্য কোথাও হয়তো ডেলিভারি দেওয়ার আছে বা কিছু ব্যাপার আছে, না মানে মাল এসছে, সেগুলোকে খালি করছিল আর কি। তো এইখানে এত ভ্যারাইটি দেখার পর মানে টোটালি কনফিউজ হয়ে গেছিলাম যে কি নেব, মানে যেটা দেখছি সেটাই মনে হচ্ছে কি ভালো লাগছে, এটা করলে মনে মানে এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের পক্ষে তো আর পুরোটা একসঙ্গে করা সম্ভব নয়, তো আমরা মনে মনে ওটাই পার্ট যেটুকু করব সেটুকুর জন্য যে কোনটা প্রেফার, কোনটা সুইটেবল, কোনটা নেব, কোনটা চুজ করতে পারছি, এটাই আমরা খালি ভাবছিলাম যে এটার জন্য এটা করলে ভালো হয়, ওটার জন্য এটা করলে ভালো হয়। কিছু যে ফাইনাল ডিসাইড করা না খুব টাফ, কারণ এখানে এত কিছু ভালো লাগছিল যে মানে তোমার দেখে মনে হবে কি সবই ভালো লাগছে, তো অসাধারণ লাগছিল। কোনো একটা ফ্লোরের জন্য বড় যদি করা যায় এরকম বড় টাইলস, তো বড় টাইলসের আলাদা একটা দেখতে সুন্দর, তো এখানে এরকম অনেক টাইলস ছিল যেগুলো গ্লিটারি, মানে লাইট পড়লে ওগুলো রিফ্লেক্ট করছে, এই যে এটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এখানে গিয়ে এগুলো কি বলতে, যে কোনো একটা ওয়াল তুমি ফিক্সড, মানে ওই একটা ওয়ালে তুমি আর অন্য কিছু করাবে না, এরকম টাইপসের, তাহলে এরকম ধরনের গ্লিটারি গুলো ইউজ করা যেতে পারে। আর এটাই তো পুরো মুখ দেখা যাচ্ছিল, মানে মনে হচ্ছিল না মানে এখানে সব টাইলসই কম বেশি এইরকমই, মানে দেখতে হবে, নিজেকে নিজে দেখতে হবে, তার সামনে দাঁড়ালে এরকম একটা ব্যাপার। তো এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির টাইলস আমি দেখছিলাম। আর এখানে পেছন দিকে একটা টাইলস ছিল যেটা তুমি খুঁজছিলে, তাই না? এই টাইলসটা খুব পছন্দ হয়েছিল, এটা ম্যাট ফিনিশের ওপর, তো এটা দিয়েও সুন্দর কারণ অন্য কোনো কিছু করা যায়। তো যাই হোক, তো এখানে টাইলস দেখা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছিল প্রায়।
তো এখানে আমরা ডিসাইডও করে ফেলেছিলাম বলতে যে পারো, তোমরা কোনটা আশা নেব করি কোনটা বুঝেই না গেছো। নেব। আর যারা বুঝে গেছো আর যারা বুঝে গেছো তারা তো সত্যি হ্যাঁ। বুঝতেই পারছো। তো আর এখানে যারা আমরা এখনো বোঝেনি তার জন্য দেখতে হলে পরের ভিডিওটা দেখতে হ্যাঁ, হবে। অবশ্যই তাহলেই বুঝে যাবে যে এখান থেকে আমরা বেসিনে হ্যাঁ। চুজ করে নিয়েছিলাম, কারণ আমাদের সুবিধা মতো একসাথে এক জায়গা থেকে হ্যাঁ। নিয়ে নিলে একসাথে চলে যেতে আর পারি পর্যন্ত। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে তাহলে একসাথে মানে একই টাকার মধ্যে আমাদের ডেলিভারিটা হয়ে যাবে। যে হ্যাঁ। অন্যান্য জায়গার থেকে যদি নিই না তাহলে আমাকে আবার আলাদা একটা ডেলিভারি চার্জ সেটাই। দিতে তবে হবে। এখানে কিন্তু এত লাইট আমার দেখে তাই এটাই চিন্তাও ছিল যে তাহলে কত টাকা ইলেকট্রিক বিল হ্যাঁ, আসে। হ্যাঁ। তো যাই হোক, তো এখানে সেলও সেরকম বুঝতেই হ্যাঁ, পারছো আছে, এত বড় নিশ্চয়ই। জায়গা। আর এটা হচ্ছে পরের দিন, দেখো যেটা কথা কিন্তু বলতে বলতে কিন্তু আমাদের বাড়িতে আমাদের ডেলিভারি চলেও না এসেছে। অ্যাকচুয়ালি এটা পরের দিনের ক্লিপ। পরের দিন আমাদের বাড়িতে ডেলিভারি হয়েছে। ডেলিভারিতে এই দাদারা যারা এসেছিলেন তারা হ্যাঁ। গাড়িতে করে একবারে সব মাল বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছিলেন। এইখানের কোমোড, বেসিন বা রান্নাঘরের কিচেনের জন্য সিঙ্ক সব কিছু আনা হয়ে গেছিলো। আর টাইলস আর মার্বেল মানে গ্রানাইট আর কি বা পাথর হ্যাঁ। জাতীয় যা কিছু সেগুলো সব আলাদা করে ভেতরে রাখা হয়েছিল, সেটা তোমরা দেখতেই পাবে। কারণ আমাদের বাড়ির যা সবে এই অবস্থা তিনটেই মানে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। এরপরে আরো আস্তে আস্তে সব আর যেই আসছে। কোয়ালিটি গুলো দেখছো আশা করি তোমরা বুঝতেই পারছো যে কি হ্যাঁ। কি ব্যাপার আছে। আর তবে তাছাড়া আরেকটা কথা, সেদিন কিন্তু প্রচন্ড গরম পড়েছিল। মানে হ্যাঁ, আর আমার এই যে নিজেরই খারাপ লাগছিল যে এই এই দাদারা গরমের মধ্যে যে এই দাদারা মানে এই মাল প্রচন্ড খালি কষ্ট করছে, হচ্ছিল সত্যিই ওনাদের। তাই। আমি দেখেও বুঝতে পারছিলাম যে খারাপ লাগছিল, কারণ ওনাদেরকে আমি ঘরে বসতেও বললাম, পাখা চালিয়ে দিলাম হ্যাঁ, এবং যে যতটুকু করা যায় আমার পক্ষে। তো হ্যাঁ। তো তবে এর আমার থেকে তো আর আমরা বেশি কিছু বেশি করতে কিছু পারি করতে না। পারি না। তবে যাই হোক, দাদারা খুবই মেহনত করছে, খুবই কষ্ট করছে এইটুকু ইনকাম করার জন্য। আর আজকের দিনে দাঁড়িয়ে কত মানুষ কত রকমভাবে বাজেভাবে যেভাবে হোক মানে হ্যাঁ, ইনকাম করে বেড়াচ্ছে। যাই হোক, দেখে একটা খারাপ লাগে। তবে এই দাদাদেরকে সাপোর্ট করি, কারণ এনারা মেহনত করছে, কষ্ট করে ইনকাম করছে। অবশ্যই। এই গরমের মধ্যেও মানে মানুষের মতো রাস্তার নিচে বেড়াচ্ছে না। অন্তত আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে। তো যাই হোক, এইখানে আমাদের গন্ডগোলটা হয়েছে, যেটা হয়েছে সব ছোটগুলো আগে রাখা হয়ে গেছে, বড়গুলো পরে রাখা হয়েছে। যার তো জন্য না মানে অ্যাকচুয়ালি ওরা যেভাবে মালটা সাজিয়ে নিয়ে এসছে হ্যাঁ, ওরা মানে সেভাবেই ছোটগুলো আর খালি কি করছে। দেওয়ালের ভেতরে ইনসাইডে হ্যাঁ, চলে হ্যাঁ। গেছে, আর উপরে থেকে বড়গুলো রাখা হয়ে গেছে। এবার যার জন্য কাজ করার সময় মিস্ত্রি দাদাদের খুবই কষ্ট ও হচ্ছে, কিছু সব করার নেই, আবার সরাতে হচ্ছে। দাদারা সব সরিয়ে সরিয়ে তারপরে হ্যাঁ, পরে আর কাজ এটা শুরু যা করেছে। ভারী ছিল, মানে সত্যি ৩ জন মিলে প্রচন্ড ওরা ভারী তুলে ছিল এনেছিল। এটা, মানে ওরা নিয়ে এসে লিটারালি হাঁপিয়ে গেছে নামিয়ে। মানে ৩ জন নিয়ে এসছে একটা গ্রানাইট। এটা মনে হয় কত ফুট লম্বা আছে বলতো? ৮ ফুট না কত ফুট বোধহয়? হ্যাঁ, হ্যাঁ। ৮ ফুট মতো লম্বা আছে। তো গ্রানাইটের দাম এরকম বোধহয় 2 পিস গ্রানাইট এসেছিল এবার না? এখানে ৩ পিস। আচ্ছা 3 তো পিস। এই 3 পিস গ্রানাইট বলো আর যা যা এখানে আরো ব্ল্যাক স্টোন দেখছো হ্যাঁ। স্ল্যাব করার জন্য, কিচেনের কাজ হচ্ছে বুঝতেই পারছো। তো আরো যা টাইলস তোমরা দেখতেই পাবে। তো এগুলোর কি দাম নিয়েছে, কত কি ব্যাপার আছে না আছে সেগুলো তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। তো এখানে যেই ব্ল্যাক স্টোন গ্রানাইট আর যে টাইলস গুলো কিনেছি সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি, মানে হ্যাঁ। টাইলস গুলো প্রিফারলি। মানে তো ব্ল্যাক আমরা স্টোন হয়তো তো আমরা একটু দেরি দেরি করে মানে অল্প অল্প করে ভাগ করে করে কাজ করছি, কিন্তু আমরা যেটা করছি সেটা একটুখানি ভালোভাবে করারই চেষ্টা করছি। এক্স্যাক্টলি, মানে সেটাই চেষ্টা হ্যাঁ, ছিল একটু বলে দেরিতে হোক কিন্তু অনেকদিন সেটা যেন দেরি করে ভালো কাজটা হয়। করা হচ্ছে, কারণ এতদিন পর্যন্ত আমরা এরকম ভাবেই থাকতাম যেভাবে হ্যাঁ। তোমরা আমাদের দেখে অভ্যস্ত। তো এইখানে যেই ব্ল্যাক স্টোন গুলো না সেগুলো অবশ্যই থিকনেস দেখে নেবে, মানে হ্যাঁ, তোমরা যারা হ্যাঁ। কিনতে যাবে যে কখনো, আশা করি আর তোমরা জানো। তোমাদেরকে এমনি তো মিস্ত্রি মাপ বলে দেবে যে এতটা হ্যাঁ, থিকনেসের মাল তবে হবে। চওড়া যতটা হয় না ততটাই ভালো, হ্যাঁ, কারণ চওড়া হলে জিনিসটা টেম্পার মানে শক্তপোক্ত তত হয়, হ্যাঁ, যেটা আমরা সবাই আশা করি বুঝি। তবে এইখানে যা টাইলস দেখছো, প্রচুর টাইলস দেখো, হ্যাঁ। মোটামুটি আনা হয়ে গেছে প্রায় সব। তো এখানে যতগুলো টাইলস দেখছো তোমরা রাখা আছে, মানে এগুলো সব টোটালটাই কিন্তু খালি কিচেনের জন্য নয় গাইজ। আমরা কিচেনের সাথে আরেকটা পার্ট করছি, মানে কিচেন আর আমাদের হচ্ছে বাড়ির বাথরুমটা। এক্স্যাক্টলি, মানে হ্যাঁ। আমাদের বাড়ির টোটালটা এখন আমাদের পক্ষে করা সম্ভব কারণ নয়। টোটালটা করতে গেলে এখন আমাদের প্রচুর কাজ করাতে প্রচুর হবে। প্রচুর প্রচুর। তবে এগুলো যেগুলো টাইলস হ্যাঁ। দিয়ে কাজ করানো হচ্ছে এগুলো সব ভিট্রিফাইড টাইলস আছে। ভিট্রিফাইড টাইলস এখন আশা করি সবাই জানো, আর যারা টাইলস এখন সম্বন্ধে বেশিরভাগ খোঁজ নাও, সব যে এরকমই ভিট্রিফাইড হ্যাঁ, টাইলস। মানে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির গ্লসি হয়, সুন্দর হ্যাঁ। হয়, তবে জল টল সোপ করে না, হ্যাঁ। যেটা ব্যাপার থাকে। তো এই তো কদিন এত কাজকর্ম করে একটুখানি মাথা থেকে সব টেনশন একটুখানি দূর সেটাই। হয়েছে, তো চলে গেছি আমরা দুজন মিলে গঙ্গার পাড়ে। হ্যাঁ, এই গঙ্গার ঘাটে বাগবাজারে এখানে আসতে কার না ভালো লাগে? আমরা তো বরাবর মানে প্রথম দিন থেকে একদম। ভালো লেগে আসছে। প্রথম তবে দিন থেকে এটা- ভালোবেসে আজকে কিন্তু এই জায়গায়। তবে এই জায়গাটা কোনোদিন পুরনো হবে না। এই গঙ্গার ঘাট, শুধু বাগবাজার কেন, পুরো গঙ্গার ঘাটই আমার কাছে তো কোনোদিনই পুরনো হবে না, কারণ অবশ্যই। এই জায়গা চির নতুন। মানে হ্যাঁ। এখানে আসলে মন সব ভালো হয়ে যায়, মন যতই খারাপ থাকুক এখানে আসলে একদম মন ঠিক হ্যাঁ, হয়ে যায়। আমাদের জীবনের শুরু এখান থেকেই। তো চলো, এখানে এরপরে আর কিছু বলছি না এই ভিডিওটায়, কারণ এটা নিয়ে বলতে গেলে আর অনেকটা একটা বড় ভিডিও হয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড হ্যাঁ, শেয়ার, অবশ্যই। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিও তোমরা দেখতে পাবে কি কি কাজ করছি না করছি। টাটা। টাটা।